যাচ্ছি হেঁটে। হ্যালো এভরিওয়ান, সবাইকে একটা নতুন ভিডিওতে স্বাগতম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর তোমরা যারা আমার আগের ভিডিওটা দেখেছো তারা জানো যে আমি কোথাও ঘুরতে যাওয়ার কথা বলেছিলাম। সো এখন বিকেল হয়ে গেছে, এখন বাজে 4টে, আর আমরা সবাই মিলে যাচ্ছি। আর কোথায় যাচ্ছি, কি হতে চলেছে সেটা জানতে হলে তো তোমাদের পুরো ব্লগটা দেখতে হবে। আর এটা ছিল আমার সিম্পল অ্যান্ড ফাইনাল লুক। কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। আর আমরা এখন যাচ্ছি স্টেশনে, সেখান থেকে টিকিট কেটে তারপর আমরা সেই জায়গায় যাব। আর সেখানে গিয়ে কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সো ভিডিও শেষ পর্যন্ত তোমরা সঙ্গে থেকো। তো গাইজ, আমাদের এখানে রাসের মেলার প্যান্ডেলও শুরু হয়ে গেছে। আমি প্রায় স্টেশনের কাছাকাছি চলে এসেছি, আর একটুক্ষণ বাদেই আমরা পৌঁছে যাব স্টেশনে। আর আছে আমার সামনে আমার মা আছে, আর আমাদের সঙ্গে আরও দুজন আছে, ওরা আগে চলে গেছে। তো এখনও কোনো দোকানপাট খোলেনি দেখো বাজারে। আর এই যে মা আর ওই যে সামনে দুজন যাচ্ছে। গাইজ, ফাইনালি আমরা আমাদের স্টেশনে চলে এসেছি। আর এখন প্রায় 5টা বেজে গেছে। দেখো কেমন অন্ধকার হয়ে এসছে। আর আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম, কিছুক্ষণ পর চলেও আসে। তারপরে আমরা এখন ছিলাম দমদম স্টেশনে আর কি। দমদম স্টেশনে প্রায় 40 মিনিট বসে থাকার পর বসার জায়গায় দাঁড়িয়ে থাকার পর আমরা ফাইনালি আসি আমাদের ডেস্টিনেশন। তো দেখতেই পাচ্ছ গাইস, ফাইনালি আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশন। এটা হচ্ছে দক্ষিণেশ্বর কালীবাড়ি। তোমরা কম বেশি সকলেই চেনো। চলো ভেতরটাকে ঘুরে আসি। দিনের বেলা এলে এইসব জায়গাগুলোতে ভিড়ে মানে দাঁড়ানোর জায়গা পেতাম না, এমন ভিড় হয় দিনের বেলা। আমি আগেও এসেছি দিনের বেলাতে। আর রাতের বেলা দেখো কি দারুণ পরিবেশ, ফাঁকা, পুরো শুনশান। রাতে কিছুটা সময় কাটানোর জন্য দারুণ, একদম নিরিবিলি সুন্দর পরিবেশ। তোমরা তো দিনের বেলা সবাই আসো, রাতের বেলা একদিন সময় পেলে ঘুরে আসতে পারো, এসে দেখতে পারো, ভালো লাগবে। তো আমাদের দক্ষিণেশ্বর আসার মেইন উদ্দেশ্য ছিল, আমাদের পাশের বাড়ি একজন, সে অনেক শাখা কিনলে এই জায়গায় নিয়ে যাবে। আর আমাদেরও সেই সূত্রে আসা, অনেকদিন ধরে আসবো ভাবছিলাম। তারপর তো এই যে দেখো শাখাই দেখছিলাম, এখানে কত শাখা, আমাদের দেখে ভীষণ ভালো লাগছিল। আর দোকানদাররাও ভীষণ ব্যস্ত ছিল, কারণ 8টা বাজলেই দোকানপাট সব গুটিয়ে নিতে হয়। মানে বাইরে যারা বসে তাদেরকে বন্ধ করে দিতে হয়, তাই সবাই খুব তাড়াহুড়ো করছিল। তারপরে আমরা অনেক সুন্দর অনেক রকমের শাখা দেখেছি, মোটা খাটো পাতলা আর কি যেমন হয়। শাখা কিনতে এত দূরে যাওয়ার কারণ ছিল এখানে খুবই কম দামে পাওয়া যায়, আর কোয়ালিটিও ভালোই হয়। কম দামে আর কত ভালোই বা কোয়ালিটি হবে, তাই না? আমিও নিজের জন্য ওই হাতে পড়া ব্রেসলেটগুলো যেগুলো দেখছিলাম, কিউট ব্রেসলেট দেখি ট্রেনে বিক্রি করে, কিন্তু কখনো কেনা হয়নি। তাই এখানে দেখলাম আর সুন্দর লাগছিলো দেখতে, তাই ভাবলাম যে মেবি এটা আমাদের 30 টাকা দাম নিয়েছিল, বেশি নিয়েছে, যদিও 20 টাকা পাওয়া যায় এগুলো। ছালটা রয়েছে তো পুরো তোমার। এই যে ছালটা, শাখাটা তো এরকম কাটে রে বাবা, এই দেখো শঙ্কটাকে এরকম কাটে, এই যে এরকম। তখন তো এটা এই জন্য ব্যাকা হয়, আর এই ভেতরের অংশটা তখন এই ভেতরে পড়ে, এই জন্য তোমরা লাল শেপটা ওখানে। তো গাইজ, আমরা এখন ঘুরছি, আমাদের কেনাকাটা মোটা কমপ্লিট হয়ে গেছে, মানে একটু শাখা টাকা কিনছিলাম আর কি। আর এখন আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব। তো আমাদের ঘোরাটা কমপ্লিট হয়ে যাওয়ার না, পেঁয়াজ রসুন আদা দে না, পেঁয়াজ রসুন আদা কিছু দে না, সেটা নিরামিষ করে। অতটা টেস্টি ছিল না, ওই মোটামুটি আর কি। তাও খিদে পেয়েছিল তাই খাচ্ছিলাম। আর এখানে দামটা হিসাব ছাড়া বেশি নাকি জানি না, কার কি মনে হবে, বাট আমার তো মনে হয় যে দামটা বেশি হয়। এই ছোটো ছোটো 4টে কচুরি মোটামুটি 40 টাকার মতো নিয়েছিল। তো আমি আর আমার মা খেয়েছিলাম, আর আমার মা আর যারা গেছিলো সে খায়নি। গাইজ, আমাদের ঘোরা খাওয়া সব কমপ্লিট, এবার বাড়ি যাচ্ছি। আর এর ওপরে ওঠার খুব ইচ্ছে ছিল, কিন্তু রাত 8টা বেজে গেছে, 8টার আগেই সব কিছু বন্ধ হয়ে যায়। যাচ্ছি হেঁটে হেঁটে বাড়ির দিকে, এখান থেকে স্টেশনে যাব, সেখান থেকে আমাদের গাড়িতে উঠবো। তো গাইজ, আমরা এখন স্টেশনে চলে এসেছি। আর হাঁটতে হাঁটতে তো পা পুরো ব্যথাই হয়ে গেছে, আর ভাবছি কখন বাড়ি যাবো এখন, আর ঘুমও পাচ্ছে। আর এই যে আমার মাও একটু ভালো মানে ঘুরতে পারিনি, কিছু দেখতে পারিনি, বন্ধ হয়ে গেছে। তো 8টা বাজে সব বন্ধই হয়ে গেল, কিন্তু ওই ভেতরেও যেতে পারলাম না। আবার একদিন আসবো, কোনো ব্যাপার না। আর ট্রেনও কিছুক্ষণের মধ্যে চলে আসবে আমাদের।
দেখো আমাদের বাড়ি আসতে আসতে অনেক রাত হয়ে গেছিলো। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো সবাই, টাটা।